মালদায় বিজেপি ডিএম অফিস ঘেরাও অভিযানকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে। যদিও পুলিশ দ্বিতীয় ব্যারিকেডের কাছে আন্দোলনকারী বিজেপি নেতাকর্মীদের আটকে কোনো রকমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে। উল্লেখ্য, সম্প্রতি ডুয়ার্সের নাগরাকাটায় প্রাণঘাতী হামলার মুখে পড়ে গুরুতর আহত হয়েছেন সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। এই হামলার প্রতিবাদে সোমবার বিজেপির পক্ষ থেকে ডিএম অফিস ঘেরাও অভিযান কর্মসূচি পালনের ডাক দেওয়া হয় বলে জানা গেছে। কোন সিট থেকে যেতেন? উত্তর মালদা সিট থেকে যেতেন। উত্তর মালদা কি এসটিদের জন্য রিজার্ভ সিট? না, জেনারেল সিট। জেনারেল সিটে আদিবাসী নেতাকে দাঁড় করিয়ে বিজেপি তাকে দুবারের সাংসদ করেছে। সেই জন্য খগেন মুর্মুর উপর এত রাগ, খগেন মুর্মুর উপর পাথর ছোড়া হলো। খগেন মুর্মুর মুখ দিয়ে দরদর করে রক্ত বেরোচ্ছে। পাশে শঙ্কর ঘোষ ছিল আমাদের চিফ হুইপ, তাকে মেরেছে। জলপাইগুড়ি জেলার প্রাক্তন সভাপতি আমাদের রাজ্যের নেতা বাপি গোস্বামী, তাকে মেরেছে। দীপক বর্মন ছিল, তাদের উপর হামলা করার চেষ্টা হয়েছে। এমনকি আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি তার কিছুক্ষণ আগে নদী পার হয়ে ওই গ্রামটাতে চলে গেছিলেন, যে গ্রামের বামনডাঙ্গা চা বাগান বলে, সেখানে চলে গেছিলেন। যদি না থাকতেন শ্রমিক ভট্টাচার্যের উপরেও আক্রমণ হতো। উদ্দেশ্য কি বন্ধুগণ? কি বিজেপিকে ভয় দেখিয়ে ভোটে পিছিয়ে নেওয়ার চেষ্টা। ওদের উদ্দেশ্য একটাই, যে ওদের তোলাবাজি চলতে হবে এবং সব জায়গায় তোলাবাজি। মালদা জেলা আমার জন্য নতুন নয়। মালদা জেলার বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছি, আমি নিজের চোখে দেখেছি তৃণমূলের নেতারা কি ধরনের তোলাবাজি ওই বিশ্ববিদ্যালয় থেকে করে, ওই বিশ্ববিদ্যালয় থেকে শুষে খাওয়ার চেষ্টা করছে। আজকে গোটা রাজ্যটাকে চুষে খাচ্ছে এরা, রাজ্যের মানুষের অধিকারকে খর্ব করছে, আর ওদের নেতারা বড় বড় কথা বলছে। আমি আস্তে আস্তে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন, সাবিনা ইয়াসমিন ম্যাডাম নাকি বলেছেন যে স্যার একজনের নাম বাদ গেলে পরে উনি নাকি মোথাবাড়ি উনি নাকি একদম লন্ডভন্ড করে দেবেন। স্যার কি আমি আপনাদের সামনে বহুবার বলেছি, আমি পরিষ্কার করে দিতে চাই আপনাদেরকে, এসআইআর এর কোনো হিন্দু মুসলিম নেই। আমি পরিষ্কার স্পষ্ট করে বলছি, যারা ভারতীয় মুসলমান, যারা ভারতবর্ষে আছেন, তারা ভারতবর্ষের সম্মানীয় নাগরিক, তারা কোথাও যাবেন না, তারা ভারতবর্ষেই থাকবেন। তারা ভারতবর্ষের ভারত মায়ের সন্তান বলে ভারতীয় জনতা পার্টি মনে করে। এসআইআর কি বলছে? 2002-এ যাদের নাম ভোটার লিস্টে ছিল, তাদের নাম 2024-25-এ যে ভোটার লিস্ট বেরোবে, এসআইআর হবে, তাতে তাদের নাম চলে আসবে। আপনি বলতে পারেন, দাদা আমার ছেলেটার 18 বছর হয়নি 2002-এ, তাহলে তার নামটা থাকবে কি থাকবে না? সিম্পল ব্যাপার, আপনার ছেলের মা বাবা অর্থাৎ আপনাদের নাম যদি ভোটার লিস্টে 2002-এর ভোটার লিস্টে থাকে, তাহলে আপনার ছেলের নামও ভোটার লিস্টে চলে আসবে। কোনো অসুবিধা নেই, সেই হিন্দু হোক মুসলমান হোক, কোনো অসুবিধা হবে না, তাদের নাম চলে আসবে। করেছে তাদের নামগুলো দেখেই তো পুলিশ পেছন দিকে চলে যাচ্ছে। ধরবো কি ধরবো না ভাবছে, কারণ ওদের ক্ষেত্রে ধরার ক্ষেত্রে দিদিমণি নিষেধ আছে। আজকে মুখ্যমন্ত্রীর জন্য বাংলার মানুষের মান সম্মান হেড হয়ে গেল। আমরা তো নিজেদের মেয়েদেরকে বাঁচাতে পারছি না, উড়িষ্যা থেকে যে এসেছিল তাকেও বাঁচাতে পারছি। বলছি, তৃণমূলের বিভিন্ন বিধায়ক সায়ন্তিকা মুখোপাধ্যায়, অসীম পাত্র, এসআইআর চালু হলে বলছে বিজেপি ঘেরাও করা হবে, তাদের বাড়ি থেকে গাড়ি দেওয়া হবে। দম থাকলে বাপের বেটা হলে পুলিশকে সরিয়ে আসুক, পুলিশকে সরিয়ে আসুক, আমরা বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। পুলিশকে এসআইআর চালু হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলুন, পুলিশ 1 মাসের জন্য বলে দিক, যে যাকে মারবে রাজনৈতিক ভাবে পেটাবে, কোনো কেস হবে না। তবে দেখি তৃণমূল কতজনকে পেটাতে পারে আর আমরা কতজনকে পেটাতে পারি। জয় দত্ত বলেছে একটা লাঠি মারলে 10টা লাঠি। আমরা কাউকে লাঠি মারতে যাব না, কিন্তু যে আসবে তার লাঠি এবং দাঁত কপাটি দুটোই ভাঙবো। এসআইআর করলে ঘরে বন্ধ করে রাখতে বলেছে বিজেপি। ওর বাপের সম্পত্তি নাকি? ওর বাবার দেশ নাকি? এসআইআর নির্বাচন কমিশন করছে, ক্ষমতা থাকলে নির্বাচন কমিশনকে গিয়ে ঘরে বন্ধ করুক, ওর ঘরে নির্বাচন কমিশনকে ঘেরাও করুক না, দেখি কত বড় বাপের বেটা, দিল্লি যাক। রাজ্যের দ্বিতীয়বার, উত্তরবঙ্গের দ্বিতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন জলপাইগুড়ি এবং বাংলায় একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি, শুনেছেন কি? মমতা বন্দ্যোপাধ্যায় 5 তারিখে নাচছিলেন, সেই পাপ উনিও বুঝতে পেরেছেন যে উত্তরবঙ্গের মানুষ ক্ষমা করবে না, তাই এখন
দুবার নয়, আরো 4 বার আসবে, অপেক্ষা করুন। আমাকেও তো 4 বার গেছিল হারানোর জন্য। আমার লোকসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় 4টি সভা করেছিলেন, তাও হেরেছেন। আবার হারাবো। অমিত শাহকে মির্জাফর বলছে মমতা ব্যানার্জি, কি বলবেন? এখন ম দিয়ে তো মির্জাফর হয়, ম দিয়ে মমতাই হয়, অমিত শাহ তো হয় না। এ মির্জাফর সে তো সময় এলে বোঝাবে। বাঙালি হিন্দু এই হোমল্যান্ডকে কে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিল, রোহিঙ্গাদের হাতে তুলে দিল, সে সময় এলে বোঝা যাবে। সৌগত রায়ও সেই একই মুখ্যমন্ত্রী কথা বলেছেন, মেয়েদেরকে রাত বেরাতে বাইরে না বেরোতে, পুলিশের পক্ষে সবসময় নিরাপত্তা দেওয়া। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌগত রায়ের কথা শুনে মনে হচ্ছে এরা এই 2024-25 সালের লোক নয়, এরা বাবরের আমলের লোক। টাইম মেশিন নেই, থাকলে পরে টাইম মেশিনে চড়িয়ে ওদের বাবরের আমলেই পাঠানো উচিত। রাজীব কুমারের জামিন হয়েছে। রাজীব কুমারের জামিন হয়েছে। রাজীব কুমারের জামিন হয়েছে। রাজীব কুমার বলতে পুলিশ অফিসার রাজীব কুমার। দেখুন, জামিন তো কোর্টের ব্যাপার, এই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না, কিন্তু শুধু এটুকুই বলবো যে এই সমস্ত অফিসাররা যেভাবে সংবিধানকে তাকে রেখে কাজ করেছে, আদালতের এদেরকে জামিন দেওয়ার আগে 10 বার ভাবা উচিত। দেখুন, সামিনা ইয়াসমিন মোথাবাড়ি সেই দাঙ্গার কথা আবার মনে করে দিতে চেয়েছেন। আমি মালদার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি, আমি মালদার মানুষের হাতে বিচার ছেড়ে দিচ্ছি যে যদি মোথাবাড়িতে হিন্দুদেরকে মেরে সাবিনা ইয়াসমিন যদি ইংলিশ বাজারে সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারে এই হিন্দু ডোমিনেটেড এলাকায়, তাহলে হিন্দুদের আর কিছু করার নেই, মালদাও ছাড়তে হবে। একসময় বাংলাদেশ ছেড়েছেন, এখন মালদা ছাড়তে হবে। এসআইআর হোক, বুঝতে পারবেন 2002 আর এখনকার ভোটার লিস্টের মধ্যে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা দু জায়গাতেই 60% কম মিল আছে, মানে 40% ভোটার এর মাঝখানে ঢুকেছে, যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি পাওয়া যাচ্ছে না। ফ্যামিলি হিস্ট্রি মানে বাবা বা মা বা ঠাকুরদা, কারো নাম তো থাকবে ভোটার লিস্টে, কারো নাম নেই। অসীমা পাত্র বিজেপি নেতা কর্মীদের ঘর ছাড়া করার হুমকি দিয়েছে, কি বলবেন? দেখুন, অসীমা পাত্ররা এই ধরনেরই রাজনীতি করেন। হুগলিতে যান, জানতে পারবেন কি ধরনের জঘন্য এবং অশিক্ষিত অভদ্র মহিলা। তো আমরা তো ছেড়ে দিয়ে কথা বলবো না, আমরাও কথা বল। কর্মসূচি পুলিশের বাধা। পুলিশ তো বাধা দেবে, পুলিশ দিদিমণির চাকর। পুলিশ এখন পুলিশ আছে নাকি? দিদিমণি যা বলে তাই করে, চটি চাটতে পরিষ্কার করে দিয়েছে। বীরভূমে আবার সেই গোষ্ঠীকন্দল এবং পয়সা তোলা নিয়ে, পাথরের পয়সা, ওখানে টুনু মন্ডল নামে একজন মাফিয়া আছে, পাথর মাফিয়া। সেই টুলু মন্ডল সেখানে পাথরের ব্যবসা করে, সেই ব্যবসার টাকা কার কাছে যাবে এই নিয়ে লড়াই চলছে। টুলু কিছুটা একে অনুব্রতকে দেয়, কিছুটা দেয় হচ্ছে কাজলকে, ভাগাভাগিতে কম হয়ে যাচ্ছে। একা খাবো দিদিমণি যদিও বলে সবাই ভাগ করে খাবে, শুনছে না কেউ। ধন্যবাদ।